হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে অযোগ্য শিক্ষকদের মুচলেকা নিয়ে এই মুহূর্তে সব থেকে বিগ নিউজ। স্কুল সার্ভিস কমিশনের সমস্ত অযোগ্য শিক্ষাকর্মীদের মুচলেকা দেওয়ার নির্দেশিকা জারি সংক্রান্ত বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে এই মুচলেখা সংক্রান্ত নির্দেশিকাকে ঘিরে এই নির্দেশিকা সংক্রান্ত একটি বিগ আপডেট এই মুহূর্তে উঠে আসছে, সেটি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমরা। রাজ্যের শিক্ষা দপ্তর যে নির্দেশ কার্যকরী করবে, সেই নির্দেশটাকে সমস্ত জেলায় যে ডিআই তারা প্রত্যেক স্কুল লেভেলে সেটাকে কার্যকরী করবে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অযোগ্য ক্যান্ডিডেটরা আপাতত স্কুলে যেতে পারবে, তবে তাদের মুচলেকা দিয়ে তবেই স্কুলে যোগ দিতে হবে। সেই মুচলেকা সংক্রান্ত নতুন আপডেট জেনে নেব আমরা এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত এই মুচলেকা সংক্রান্ত বিস্তারিত আপডেট আজ আমরা জেনে নিই। তো এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, অযোগ্য শিক্ষকদের মুচলেকা নিয়ে নির্দেশিকা খুব শীঘ্রই, এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। এটি কোনো পুরনো নিউজ নয়, এটি সদ্য প্রকাশিত সংবাদপত্রের একটি কাটিং পেপার। এটা কোনো ফেক নিউজও নয়। সংবাদপত্রে যেমন প্রকাশিত হয়েছে তেমনটাই আমরা শেয়ার করব এই ভিডিওর মধ্যে। আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের টোটাল যে 25,000 প্লাস শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দিয়েছিল, সেই মামলাটি সুপ্রিম কোর্টে গিয়ে লাস্ট যেদিন শুনানি হয়েছিল, সেদিন যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের পৃথকীকরণের যদি করা সম্ভব হয়, তাহলে মাননীয় চিফ জাস্টিস তিনি কিন্তু যোগ্যদেরকে চাকরি থেকে বাতিল করা অন্যায় হবে সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তবে অযোগ্য যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তারা যদি স্কুলে যোগদান, তাদের সেক্ষেত্রে কোনো রকমভাবে বাধা থাকবে না। তবে তাদের একটা শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের একটি মুচলেকা দিতে হবে, অর্থাৎ একটি লিখিত ফরম্যাটে তাদেরকে জানাতে হবে যে তারা এই মর্মে তারা স্কুলে জয়েন করবে, যে তাদের নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং মামলার যা নিষ্পত্তি হবে এবং সেই নিষ্পত্তি তাদেরকে কিন্তু সমস্তটাই মেনে নিতে হবে। এমনকি প্রয়োজনে যদি তারা অযোগ্য বিবেচিত হয়, তাহলে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে। এই মর্মে তাদেরকে কিন্তু স্কুলে যোগদান করতে হবে। সেই সঙ্গে লাস্ট শুনানিতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মাননীয় চিফ জাস্টিস তিনি বলেছিলেন, এমনকি অর্ডারের মধ্যে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের এই সমস্ত ক্যান্ডিডেটদের, যে সমস্ত ক্যান্ডিডেটরা অযোগ্য ক্যান্ডিডেট রয়েছেন, তাদের নিয়ে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে বেঙ্গলি নিউজ পেপার এবং ইংলিশ নিউজ পেপারে বিস্তারিত আকারে সংবাদপত্রে পরিবেশন করতে হবে, সেখানে বিজ্ঞপ্তি দিতে হবে যে তাদের নিয়ে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। তো সেই মামলার উপর নির্ভর করবে তাদের চাকরির ভবিষ্যৎ। তো চিফ জাস্টিস তিনি ইস্যু নোটিশ জারি করার নির্দেশ দিয়েছিলেন। তো সেই সংক্রান্ত অযোগ্য শিক্ষকদের মুচলেকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে আমরা পাচ্ছি। তো বিস্তারিত আমরা দেখে নেব। দেখুন, প্রথমে যে এই সংবাদপত্রে যেটা বলা হচ্ছে, অযোগ্য শিক্ষকদের মুচলেকা নিয়ে নির্দেশিকা শীঘ্রই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তথাকথিত অযোগ্য শিক্ষকদের মুচলেকা নেবে শিক্ষা দপ্তর। ইতিপূর্বেই একটা কনফিউশন তৈরি হয়েছিল যে সুপ্রিম কোর্ট যে মুচলেকা দেওয়ার নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশটা কে দেবে, শিক্ষা দপ্তর দেবে, মধ্যশিক্ষা পর্ষদ দেবে, নাকি স্কুল সার্ভিস কমিশন দেবে। তো সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছিল। অবশেষে সেই দ্বন্দ্বটা ক্লিয়ার হলো যে অযোগ্য শিক্ষকদের মুচলেকা দিতে চলেছে শিক্ষা দপ্তর। বুধবার বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, দ্রুত এই সংক্রান্ত নির্দেশিকা যাচ্ছে ডিআইদের কাছে, অর্থাৎ বিকাশ ভবন থেকে প্রথমে নোটিফিকেশন জারি করা হবে, সেই মুচলেকা সংক্রান্ত প্রত্যেক শিক্ষকের কাছ থেকে মুচলেকা নেওয়া হবে এবং প্রত্যেকটা জেলার ডিআইয়ের কাছে সেই নোটিফিকেশন প্রদান করা হবে এবং ডিআই সেই নোটিশটাকে প্রত্যেক স্কুলে সেটাকে কার্যকরী করবে। প্রত্যেক শিক্ষক সেই মুচলেকা তাদের থেকে নেবে যারা অযোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে। অনেকের মনে এখানে প্রশ্ন চিহ্ন জেগেছে যে মুচলেকা না নিয়ে সেই সমস্ত অযোগ্য শিক্ষকরা তারা স্কুলে জয়েন করেছে, তাহলে কি স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর তারা কি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে তারা ভায়োলেট করলো? তো সুপ্রিম কোর্ট যে লাস্ট জাজমেন্ট দিয়েছে, সেই জাজমেন্ট থেকে এখনো পর্যন্ত 1 মাস প্রায় 13 দিন হয়ে গেলেও তারা কিন্তু সেই মুচলেকা সংক্রান্ত কোনো রকম নোটিফিকেশন প্রদান করতে পারেনি, বা সংবাদপত্রে কোনো রকম ভাবে এই ধরনের নির্দেশিকা বা বিজ্ঞপ্তি, বিস্তারিত বিজ্ঞপ্তি কোনো রকম ভাবে কোনো কিছু প্রকাশ করতে পারেনি। তবে স্কুল সার্ভিস কমিশনের হাতে এখনো বেশ কিছু সময় রয়েছে। আশা করা যায় সেই সময়ের মধ্যে স্কুল সার্ভিস কমিশন তারা সমস্ত নির্দেশিকা প্রকাশ করে দেবে এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই নিউজ পেপারে আমরা পেয়ে যাচ্ছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবার ভাগ্যই ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তারা আপাতত কাজে যোগ দেবেন এই মুচলেকার ভিত্তিতেই। যদিও এই সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা তারা কিন্তু কাজে যোগদান করে ফেলেছেন, কেননা সামার ভ্যাকেশনের পরে এই মুচলেকা দিয়ে তাদের কাজে যোগদান করার কথা ছিল। কিন্তু যেহেতু স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তরের হাতে এখনো সময় রয়েছে,
তাই তারা মুসলেকা না দিয়েই তারা কিন্তু স্কুলে কর্মরত অবস্থায় রয়েছেন। এরপর যেটা জানা যাচ্ছে, গরমের ছুটির পরেই স্কুল খুলছে, এবার সেই মুসলেকা স্কুলগুলির মাধ্যমে নিতে শুরু করবে শিক্ষা দপ্তর। এই সংক্রান্ত নির্দিষ্ট ফরম্যাটও তারা তৈরি করে ফেলেছে। তবে আবারও বলছি, এটা কিন্তু কোনো পুরনো নিউজ নয়, সদ্য প্রকাশিত একটি নিউজ। তো দেখা যাক শিক্ষা দপ্তর কবে এই মুসলেকা সংক্রান্ত নির্দেশিকা জারি করে এবং সেই নির্দেশিকা কবে ডিআইয়ের কাছে পৌঁছায় এবং ডিআইরা কবে স্কুলে সেগুলোকে কার্যকরী করে অযোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মীদের জন্য। এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।